মালয়েশিয়ায় কর্মীদের বর্তমান ন্যূনতম মজুরি ১,৭০০ রিঙ্গিত থেকে আরও বাড়ানো যায় কিনা তা পর্যালোচনা করছে সরকার। দেশটিতে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য এই খবরকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। দেশটির মানব সম্পদ মন্ত্রী আর রামানান জানিয়েছেন, ন্যূনতম মজুরি বাড়ানোর আগে শ্রমিকদের জীবনযাত্রার খরচ, মৌলিক চাহিদা এবং নিয়োগকর্তাদের বেতন দেওয়ার সক্ষমতা বিবেচনা করা হবে। একই সঙ্গে বেতন বাড়ানোর ফলে প্রতিষ্ঠানগুলোর ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হবে কিনা সেটিও দেখা হবে। রামানান বলেন, ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে দারিদ্র্যসীমার আয়, মধ্যম বেতন, ভোক্তা মূল্য সূচক, শ্রম উৎপাদনশীলতা ও বেকারত্বের হার সহ বিভিন্ন বিষয়ে বিবেচনা করা হচ্ছে। মালয়েশিয়ায় ২০২৫ সালের আগস্ট থেকে কর্মীদের ন্যূনতম মাসিক মজুরি ১,৭০০ রিঙ্গিত কার্যকর করা হয়। নিয়ম অনুযায়ী প্রতি ২ বছর পর এই মজুরি পর্যালোচনা করার কথা রয়েছে। এদিকে কর্মীদের দক্ষতা ও উৎপাদনশীলতার ভিত্তিতে বেতন বাড়াতে সরকার প্রোগ্রেসিভ ওয়েজ পলিসি চালু করেছে। রামানানের তথ্য অনুযায়ী এই ব্যবস্থায় অংশ নিতে ৫,৯১০টি নিয়োগকর্তা প্রতিষ্ঠান আবেদন করেছে। এর মধ্যে ৪,০২৫টি প্রতিষ্ঠান বা ৬৮.১% তাদের কর্মীদের বেতন বাড়িয়েছে এবং সরকারি প্রণোদনার জন্য আবেদন করেছে। এই কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ৫১,৩৬৩ জন কর্মী উপকৃত হয়েছেন। তাদের বেতন বাড়াতে সরকার ৭৩ মিলিয়ন রিঙ্গিতের বেশি প্রণোদনা দিয়েছে। ন্যূনতম মজুরি বাড়ানোর সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি, তবে মজুরি বাড়ানোর বিষয়ে সরকারের পর্যালোচনার খবরে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।